ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘর, যেখানে সমস্ত ঠাকুর বসানো আছে। তো আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর মা এখন পুজো দেবে। মায়ের সকালে পুজো দেয়, তো মা পুজো দেবে আর আমার সাথে একটু কথা বলছে। আমি এখন যাব শ্রিয়ানের ব্রেকফাস্ট বসাতে। তো ভিডিওটা স্টার্ট করলাম। এখন শ্রিয়ানের জন্য সুজি বসিয়ে দিয়েছি। আজকে একটু বেরোনোর কথা আছে, আজকে CC2 যাওয়ার কথা আছে বিকেলবেলায়। তো সেই সময় ভাবছি সবাইকে দেখাবো, সেখানে সবাই আসবে, সবাই একসাথে যাব, ভীষণ আনন্দ করব। ভাবছি সেই সময় তোমাদের সবাইকে দেখাবো। আর শ্রিয়ান তো ভীষণ মজায় আছে। ও যে মানে ও তো 2 বছর আগে এসেছিল, তখন তো আর অত বুঝেছিল না, কাউকে তো চিনতেও না। কিন্তু এই যে এখন যে এসছে, ও মানে নিজের মতো আছে। সব গাড়ি দিচ্ছে ওকে, কালকে ওর পিমনি এসছে, দিভাই, সবাই ওকে এত এত গিফট দিয়েছে, তাতেই খুশি, সেই নিয়েই খেলা করছে ও। মানে ও একদম বিন্দাস আছে, এখান দিয়ে ঘাম গড়াচ্ছে, ওর কোনো ব্যাপার না, একদম দৌড়াদৌড়ি কন্টিনিউ ওর চলছে, দৌড়াদৌড়ি। আমরা হাঁপিয়ে যাচ্ছি গরমে, ও কিন্তু কন্টিনিউ ওই ঘাম নিয়েই দৌড়াচ্ছে। তো চলো এখন শ্রিয়ানকে ব্রেকফাস্টটা করিয়ে নিই। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো শ্রিয়ান এখানে দেখো গাড়ি খেলছে, গাড়ি খেলতে খেলতে একদম বাইরে চলে গেছে। তো তাই ওকে রাইও খেলছে ওর সাথে, ও ভীষণ মজা এখন রাই আছে বলে। তো রাই আর শ্রিয়ান দুজনকে আঙ্গুর খেতে দিয়েছি। শ্রিয়ান আঙ্গুর খাবে না। তো রাইকে বলেছিলাম মাঝে মাঝে ওকে বলবি একটু আঙ্গুরটা খেতে। তো রাই বললেও ও খাচ্ছে না। মানে হাতির 5 পা দেখেছে, কি যে দুষ্টুমি করছে। আর এখানে দেখো মা লাউ শাক রেখেছে, যেহেতু ব্যাঙ্গালোরে তো আর এই লাউ শাক পাওয়া যায় না। তো মা এখানে মাছ করব বলে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আমাকে বলছে যে আমি মাছটা ভেজে দিই, তারপরে তুই রান্না কর। আমি বলছি যে না না, আমি ভেজে নেব, তুমি রাখো। তো আজকের পাবদা মাছটা আমিই করব। তো আমার স্নান হয়ে গেছে, এই সবে স্নান টান সারলাম। মানে এত গরম লাগছে কি বলবো। এখন এখানে এক জায়গায় রাম ঠাকুরের কীর্তন হচ্ছে, ওখানে খিচুড়ি খাওয়া হবে। তো ওখানেই যাব, ঘরে খাওয়ার প্ল্যান ছিল। আমার শ্বশুর শাশুড়ি যেত আর কি ওখানে। তো বললো যে আমাদেরকে যেতে, আমি আর সোম যাব। অ্যাকচুয়ালি এইভাবে তো খিচুড়ি খাওয়া মানে ভোগ খাওয়া তো অনেক দিন হয়নি, তো ভীষণ ইচ্ছা করছিল। তো বললো যে না, তোরা দুজনেই চলে যা, তোরা দুজনেই খেয়ে আয়। শ্রিয়ান ঘরে থাকবে, দিভাই আছে, ও দিভাইয়ের সাথে শ্রিয়ান ঘরে থাকবে। ওকে নেবো না, যা বিভৎস গরম, ওকে নিয়ে যেতে পারবো না। একদম বাড়ির সামনেই যাব। তো আমি আর সোম যাব। তো আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কোনোদিনও যাইনি ওইখানে। তো দেখি ওখানে কী হয় না হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। শ্রিয়ানেরও স্নান হয়ে গেছে, শ্রিয়ান স্নান টান করে এখানে খেলা করছে। রাই আছে, রায়ের সাথে সারাক্ষণ, রায়ের সাথে রাই যতক্ষণ থাকে ততক্ষণ এখানে রায়ের সাথে খেলে। রাই হচ্ছে আমার ননদের মেয়ে। তো আমরা যে যাব, আমাদেরকে দেখলো আমি আর সোম জামা টামা পরেছি যাব। তো এখানে বাবাও চলে এসছে, বাবাও ওর সাথে খেলছে। তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। মানে আমরা যে বেরোলাম বাড়ি থেকে, দেখেও কিচ্ছু পাত্তা দিচ্ছে না, একদম নিজের মস্তিতে রয়েছে। আর আমি তখন রাম ঠাকুর বলে ফেলেছিলাম ভুল করে। রামকৃষ্ণ, সারদা মার, বিবেকানন্দ ছবি দেখতে পাচ্ছ, তারই মানে এখানে একটু কীর্তন হয়, এখানে পুজো হয়, তার জন্যই খিচুড়ি খাওয়ানো হয়। তো আমি তখন ভুল করে রাম ঠাকুর বলে ফেলেছিলাম। তো দেখো এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, সত্যি ভাগ্যে থাকলে কিন্তু সবই হয়। খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি সব খাইয়েছে। তো ভীষণ মিস করতাম এটা, যাক আসার সাথে সাথেই যে এই প্রসাদ, এই ভোগ পেয়ে যাব, সত্যি ভাগ্যে থাকলে সব কিছুই হয়। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম, বলেছিলাম আজকে বেরোবো, তো আমরা এখন CC2 যাব। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন ওলার জন্য বসে আছি। দিদিদের গাড়ি আছে, তাই দিদিরা ওদের গাড়ি করে চলে যাবে। আর আমরা ওলা করে এখান থেকে CC2 চলে যাবো। তো শ্রিয়ানকে দেখেছিলাম, শ্রিয়ানও কিন্তু একটা বেল্ট আছে, সেই বেল্টটা কিছুতেই লাগাতে পারছে না, একটু অন্যরকম গাড়িটা আসতে একটু লেট করছে, তাই সেই ডক্টর না পরে ল্যাপটপটা বললাম। আর শ্রিয়ান রেডি হয়ে গেছে, আমরা সবাই ওলার আশায় বসে আছি, ড্রাইভারটা আসতে লেট করছে। তো তাই জন্য আমরা ওয়েট করছি সব বসে বসে। তো ব্যাস, তারপর গাড়ি চলে আসতে আমরা সবাই উঠে পড়েছি। সামনে সোহম বসেছে, পিছনে এদিকে মা বসেছে, বাবা বসেছে, আমি বসেছি, আর আমার কোলে হচ্ছে শ্রিয়ান বসেছে। শ্রিয়ান কিন্তু ভীষণ মজা করছে, ভীষণ, মানে আমাদেরকে আর পাত্তাই দিচ্ছে না। মানে বুঝতেই পারছে না যে একটা অচেনা জায়গায় এসছে, এর মনে হচ্ছে যেন ভীষণ পরিচিত। অবশ্যই এরা সবাই আমাদের কাছের মানুষ, কিন্তু এইভাবে যে মিলেমিশে যাবে বুঝতেই পারিনি। যাক, অনেক দিন বাদে কলকাতার রাস্তা দেখে এত ভালো লাগছে কি বলবো।
এসব তো ভুলেই গেছিলাম। প্রায় 2 বছর পরে আবার কলকাতার রাস্তা দেখছি, নতুন নতুন অনেক জিনিস দেখছি। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই এলাম সিটি সেন্টারের কাছে। তো এবারে গাড়ি থেকে নেমে পড়বো, দিদিরাও আসছে। তো গাড়ি থেকে নামতে গিয়েই পেলাম একটা চমৎকার জিনিস, কি বলো তো, ঘটি গরম। উফ, ঘটি গরম দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। ব্যাঙ্গালোরে কোথায় পাবো এইসব জিনিস, যা ছোটোবেলা থেকে এইসব পছন্দের খাবার, এগুলো কি আর ফেলা যায়? তো সাথে সাথেই কিন্তু ঘটি গরম কিনে নিয়ে আমরা বাইরেই সবাই খেয়ে নিলাম। তো সোম বাবাকে হাত ধরে তুলে দিল, কারণ বাবার একটু অসুবিধা হয় সিঁড়ি দিয়ে উঠতে। তো মাকে বললাম ধরবো, মা বলছে না না, আমাকে ধরতে হবে না, আমি একাই উঠতে পারি। তো এই যে দেখেছ, দিদিও চলে এসছে, রাইও চলে এসছে, রাতুলদাও আছে, তবে রাতুলদা এখন এখানে নেই, আসলে আমি রাতুলদাকেও দেখিয়ে দেবো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভীষণ ভিড় ছিল সিসি টুতে। রাই বলছে এরকম ভিড় থাকেই না, আজকে কেন এত ভিড় কে জানে। তো দেখলাম ডেয়ারি মিল্ক থেকে মেলা হচ্ছে, তো তার জন্যই এত ভিড়। আর এদিকে শ্রিয়ান চড়বে গাড়ি, বাবা গাড়ি পেয়েছে, না চললে হয়। তো একটা ব্লু জিপ চড়বে, ব্লু জিপ ছাড়া অন্য গাড়িতে উঠবে না। তো সেই ব্লু জিপটা এখন অন্য একটা বাচ্চা চড়ছে, তো তাই জন্য এখানে ওয়েট করছে। তো এই যে ব্লু জিপ চলে এসছে, শ্রিয়ান উঠে পড়েছে গাড়িতে। তো শ্রিয়ান তো এখন গাড়িতে চড়ছে, তবে আজকে ভীষণ ভিড় ছিল, তাই জন্য গাড়িটা চালাতেও একটু অসুবিধা হচ্ছিল। তো এত ভিড়, আমি আগে এসেছি, তবে তখন তো অনেক বছর আগে। তো রাই তো আসে, রাই বলছে এত ভিড় থাকে না, আজকে প্রচুর ভিড়, প্রচুর। তো যাই হোক, আজ যেহেতু রবিবার ছিল সেই জন্য হতে পারে একটু ভিড় বেশি। তো শ্রিয়ান কিন্তু ভীষণ মজায় গাড়ি চলেছে, বাবা ব্যাঙ্গালোরেও গাড়ি চলে, এখানে এসে গাড়ি দেখে সে পাগলের মতো করছে, ভাবছে যেন ও এখনও ব্যাঙ্গালোরেই আছে। আমাকে হচ্ছে মাম্মা, আমি যে গাড়ি চড়ি না, এই গাড়িটা তো আমি চড়ি, মানে এরকম বলছে। ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, সত্যি এত লোকের মাঝে এসছে তো ভীষণ আনন্দ পেয়েছে। তো এই যে দেখো, ডেয়ারি মিল্কের সমস্ত মিষ্টি, যেগুলো আর পছন্দ হচ্ছিল না খাওয়ার জন্য, এখন আর মিষ্টি কিছু, তবে শ্রিয়ান একটা ডেয়ারি মিল্ক কিনেছিল, সেটা বলছি পরে। তো তারপরে হেঁটে হেঁটে যখন আরও ভেতরে ঢুকছিলাম, একটা জায়গায় দেখলাম ভীষণ ভিড়। তো কি না, প্রিয়াঙ্কা সরকার এসছে, তো মনে হয় ডেয়ারি মিল্কের মনে হয় অ্যাডের সাথে রয়েছে, তো এই জন্যই হয়তো তারপরে ও দেখলাম যে এসছে সমস্ত অ্যাড দেওয়ার জন্য, কাউন্টারের কারণ সামনে ও গিয়ে গিয়ে একটু করে সমস্ত খাচ্ছে স্টলে গিয়ে গিয়ে একটু আর একটু করে ফটো খাচ্ছিল, তুলছে। তারই তো ফটো আমিও তাই তুলছিল। একটু ভিডিও তো করে আমিও নিলাম, একটু ছোট্ট ভীষণ করে দেখতে ভিডিও তুলে সুন্দর, নিলাম ভালো তোমাদের সাথে, লাগলো, বেশ একটু সুন্দর শেয়ার দেখতে। করে তো দিলাম। আমি আর প্রথম এই দেখলাম, দেখো, তো শ্রিয়ানও এই দেখেছো, দেখো শ্রিয়ানও কিন্তু একটা ডেয়ারি ডেয়ারি মিল্ক মিল্ক কিনেছে, কিনেছিল, কিনে স্টেজের স্টেজে উপরে উঠে উঠে একদম ও সামনে কিন্তু ও একটু বেশ ফটো সুন্দর সেশন ফটো করে সেশন করে নিয়েছে। নিয়েছিল। তো তারপরে আমরা ম্যাক্সে ঢুকলাম, আমি আর দিদি প্রথম ঢুকেছিলাম ম্যাক্সে। তো শ্রিয়ানের জন্য একটু জামা দেখছিলাম যে কিছু ভালো জামা পাই কিনা, কারণ ওখানেও তো সব সময় সমস্ত জামা পছন্দ হয় না, এখানেও বেশ সুন্দর সুন্দর ডিজাইন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার ব্যাঙ্গালোরের ওই ম্যাক্সের থেকে এখানের ম্যাক্সের জামা কালেকশন অনেক ভালো লেগেছে। তো এই যে শ্রিয়ানকে নিয়ে চলে এলাম সাইজ দেখার জন্য, তারপর শ্রিয়ানের জন্য জামা টামা কিনে তারপরে আমরা খেতে চলে এসেছি। আমরা এসছি উনোতে খেতে, আমি তো জানিই না এর নাম। আমি তো রায়কে জিজ্ঞেস করছি, আচ্ছা রাই, এটা তো ইউএনও আছে, তো কি উচ্চারণ হবে এটা? তো রাই বললো এটা উনো হবে। তো তাতেই জানতে পারলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে উনো। তো এই যে সবাই আমরা বসে পড়েছি, এখানে দেখতে পেয়েছো রাতুলদাও বসেছিল, আসলে রাতুলদাকে আর ভিডিওতেই করা হচ্ছিল না। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির সমস্ত মানুষজন, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের বর, ননদের মেয়ে, আমি, সোহম আর শ্রিয়ান, এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির মানুষজন। তো ব্যাস ভীষণ মজা করলাম। ফার্স্টে ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম, আমি তো অর্ধেক নামই জানি না এগুলো, সব রাই এগুলো অর্ডার করেছো, রায়ের কাছ থেকেই নামগুলো শুনেছিলাম, কিন্তু আবার নামগুলো আমি ভুলেও গেছি, কিন্তু প্রত্যেকটা খাবার না দারুণ ছিল, দারুণ। এটা চিকেনের একটা ছিল, চিকেন উইংস, হানির একটা কিছু রেসিপি ছিল, দারুণ খেতে ছিল কিন্তু। আর পিৎজা খেয়েছি, তারপরে স্প্যাগেটি খেয়েছি, তো এই পিৎজাও কিন্তু 2বার খেয়েছি, আর চিকেন উইংস যেটা সেটাও কিন্তু 2বারই নেওয়া হয়েছে, এত ভালো খেতে ছিল। আর শ্রিয়ানের জন্য তো ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছিল, শ্রিয়ান শুধু ওইটুকুই খেয়েছে, এগুলো কিচ্ছু খায়নি। হ্যাঁ, স্প্যাগেটি খালি 3বার নিয়েছে, আর কিচ্ছু খায়নি, আর একটু পিৎজা থেকে আর একটুখানি পিৎজা খেয়েছে আজকেও। তবে ও কিন্তু ভীষণ ভদ্র ছিল আজকে, একটুকু দুষ্টু করেনি, যতক্ষণ আমরা খেয়েছি ততক্ষণ চুপ করে বসেছিল।
আর এই কেকটা লাস্টে ডেজার্ট উফ দারুণ ছিল। এই বড় যে গোলটা এটা আইসক্রিম আর আরেক সাইডে এই সাদাটা ক্রিম অল্প যেটা। আর মাঝের কেকটা চকলেট দেয়া উফ জাস্ট অপূর্ব ছিল। এটা শ্রিয়ান খেয়েছে, শ্রিয়ান একটু খেয়েছে। আমরা সবাই ভাগ করে খেয়েছি, দারুণ ছিল খেতে। তো বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে একটু মুখ টুক ধোবো, মুখ টুক ধোয়া হয়নি, এখন বাজে 11:30, বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছে আমাদের। এখন একটু মুখ টুক ধোবো, একটু ফ্রেশ হবো, হয়ে বাস ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া তো করেই এসেছি। খাওয়া দাওয়া দারুণ হয়েছে, বেশ মজা হয়েছে এতদিন বাদে কলকাতায় এসে। না ঘুরলে না খেলে হয়, তাই না? আর এই যে যা অবস্থা নেটের, দেখলেই তো আজকে 7টার সময় আমি ভিডিও পাবলিক করেছি। জানি না আগামীকাল কবে পাবলিক করতে পারবো, কারণ নেটের অবস্থা এত খারাপ এত খারাপ। সকালবেলা 11:30টায় আমি ভিডিও আপলোডে বসিয়ে সন্ধ্যে 7টাতে গিয়ে ওটা পাবলিক হয়েছে। জানি না কি হবে, পরের ভিডিওটা কতক্ষণে দিতে পারবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.